আমরা এই পর্বে আলোচনা করব অনলাইন ব্যবসা বা ই-কমার্স ব্যবসা কি। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন ও বিভিন্ন সুবিধার মাধ্যমে কোনো ব্যবসা বা সেবা পরিচালনার ব্যবস্থাপনাকেই ই-কমার্স বলে। যদি আরও সহজ করে বলতে হয় তবে ইন্টারনেট কমার্সকেই সংক্ষেপে ই-কমার্স বলা হয়। ই-কমার্সের সবচেয়ে সহজ উদাহরণ হলো অনলাইনে পণ্য কেনাবেচা বা অনলাইন শপিং। তাই সবশেষে আমরা বলতে পারি যে ব্যবসা ইলেকট্রনিক্স মিডিয়া বা সেবার মাধ্যমে পরিচালনা করা হয় তাকে ই-কমার্স বলে। ই-কমার্সকে অনেকেই অনলাইন ব্যবসা বা ডিজিটাল বিজনেসও বলে থাকেন। তাহলে এবার আমরা কিছু ই-কমার্সের উদাহরণ নিয়ে আলোচনা করতে পারি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিনয়। আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড ই-কমার্স স্পেশালিস্ট। আমি দীর্ঘ 8 বছর এই পেশার সাথে জড়িত আছি এবং আমি অ্যাজ এ মার্চেন্ট, মার্কেটার, ডেভেলপার অ্যান্ড ট্রেনার হিসেবে কাজ করেছি 100-এরও বেশি কোম্পানির সাথে। চলুন মূল ভিডিওটি শুরু করছি ইন্ট্রোর পর। যেমন অনলাইন শপিং। অনলাইনে পণ্য কেনাবেচা ই-কমার্সের একটি কমন উদাহরণ। এখানে বিক্রেতারা অনলাইনে তাদের পণ্য বা সেবার বিজ্ঞাপন দিয়ে থাকেন এবং ক্রেতারা তা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন উপায়ে মূল্য পরিশোধ করে তা কিনে নেন এবং পণ্যটি ঘরে বসে থেকেই সংগ্রহ করতে পারেন। আলিবাবা, এক্সপ্রেস, ইবে, অ্যামাজন.com ইত্যাদি সাইটগুলো সারা বিশ্বে জনপ্রিয়। আমরা যদি বাংলাদেশের কয়েকটি ই-কমার্স ওয়েবসাইটের নাম বলি তাহলে বলা যেতে পারে দারাজ, ইভেলি, আজকের ডিল, রকমারি.com, চালডাল.com ইত্যাদি। ইলেকট্রনিক্স পেমেন্ট। যখন আপনি অনলাইনে কোনো পণ্য কেনাবেচা করবেন তখন অনলাইনে সেটা মূল্য পরিশোধ করার জন্য একটি মেকানিজম বা পেমেন্ট গেটওয়ে থাকতে হয়। সরাসরি এই পেমেন্টের অপ্রয়োজনীয় কিছু কার্যক্রম যেমন ফোন কল বা ইমেলিং করতে হয় না, ফলে কাস্টমার এবং যিনি বিজনেস করেন তার সময় ও অর্থ বেঁচে যায়। তাই ইলেকট্রনিক্স পেমেন্ট ই-কমার্সের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক দিক। অনলাইন শিক্ষা। এখন আপনি ঘরে বসে থেকেই দেশ বিদেশের বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারবেন এবং ট্রেনিংগুলো খুব সহজেই করতে পারবেন। ফলে এই সেক্টরটিও ই-কমার্সের একটি বড় ক্ষেত্র হয়ে উঠেছে। অনলাইন চিকিৎসা। এখন অনেক হসপিটাল ও ক্লিনিকগুলো অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে সেবা দিয়ে আসছে, ফলে অনলাইন চিকিৎসাও ই-কমার্সের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়াচ্ছে। ইন্টারনেট ব্যাংকিং। বর্তমানে ব্যাংকের অনেক কাজ কোনো অফিসে সরাসরি না গিয়েও ব্যাংকের যাবতীয় কার্যক্রমগুলো বা সেবাগুলো আপনি নিতে পারছেন। এমনকি আপনি ক্রেডিট কার্ডগুলো নিতে পারছেন, যা ই-কমার্সের একটি বড় সাফল্য। অনলাইন টিকেটিং। বিমান, ট্রেন, খেলা বা সিনেমা হলের টিকিট আপনি এখন অনলাইনে খুব সহজেই বুকিং করে ফেলতে পারবেন। এর জন্য আপনাকে কাউন্টারে গিয়ে অনেকক্ষণ দাঁড়াতে হবে না, ফলে আপনার সময় ও টাকা দুই ভাবেই আপনি লাভবান হতে পারবেন। ফলে এই সেক্টরটিও ই-কমার্সের অনেক বড় একটি অংশ দখল করে আছে। উপরের উদাহরণগুলো থেকে আশা করি আপনি ই-কমার্স সম্পর্কে একটি আইডিয়া নিতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ই-কমার্সের মডেল নিয়ে। আজকের এই ভিডিও সম্পর্কে আপনার যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়াও ই-কমার্স বা অনলাইন ব্যবসা সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যদি আপনার ই-কমার্স ব্যবসা শুরু করতে চান তাহলে আমাদের স্টার্ট ইওর স্টার্টআপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন, যেই প্রোগ্রামে আমরা আপনাদেরকে ই-কমার্স সম্পর্কে সকল ধরনের ট্রেনিং, ফান্ডিং সহ যে কোনো ব্যাপারে বা যে কোনো সমস্যায় আমরা সাহায্য করব, যাতে করে আপনি আপনার ই-কমার্স ব্যবসাটি সফলভাবে পরিচালনা করতে পারেন বা শুরু করতে পারেন। এবং আপনি আপনার ই-কমার্স ব্যবসা রান করলে আমরা আপনার প্রজেক্ট অনুযায়ী 5 থেকে 25,000 টাকা ইনভেস্টমেন্টও করব। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা ফর্ম ফিল আপ করুন। তাছাড়াও আপনি যদি ডিজিটাল মার্কেটিং বা ই-কমার্স সম্পর্কে প্রফেশনাল ট্রেনিং নিতে চান তবে আমাদের প্রফেশনাল কোর্সে আপনি অ্যাডমিশন নিতে পারেন। অ্যাডমিশন নিতে ডেসক্রিপশন বক্সের ফর্মটি ফিল আপ করুন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।